বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি বাজারে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকাঠি বাজারে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। এই দিনের এই প্রতিবাদ মিছিলে মূলত তৃণমূলের একাধিক দুর্নীতি, চাকরি চুরি, বিভিন্ন রকমের দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ করে বিজেপি কর্মী সমর্থকরা। কেন্দ্র বাহিনীর ওপর রাজ্যের যে আক্রমণ সেই বিষয়েও এই দিনেই প্রতিবাদ করেন বিজেপি কর্মী সমর্থকরা। এই দিনের এই প্রতিবাদ ছিলেন বিজেপির রাজ্যের মুখপাত্র দীপঙ্কর সরকার ও বসিরহাট জেলার বিজেপির কোষাধ্যক্ষ অভিজিৎ দাস, বিজেপির বসিরহাট জেলার যুব সাধারণ সম্পাদক দামোদর প্রামাণিক ও একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। আজকের প্রতিবাদটা হচ্ছে যে রাজনৈতিক প্রতিবাদের থেকে ভারতের সামরিক বাহিনীকে অপমান, সামরিক বাহিনীর অপমান মানছি না, মানব না। কারণ যে সামরিক বাহিনী ভারতবর্ষের আন বান শান, যে সামরিক বাহিনীকে আমরা সম্মানের চোখে দেখি, যে সামরিক বাহিনীর কথা আমাদের গর্বে বুক ভরে ওঠে, সেই সামরিক বাহিনীকে অপমান করেছেন 1 তারিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলছেন সামরিক বাহিনীর 200 জন কর্মকর্তা নাকি তাকে দেখে পালিয়ে গেছে। যে সামরিক বাহিনীর কর্মকর্তা দেখে পাকিস্তানের বাসির আলী জর্দারি তার থর থর কম্প হয়। যে সামরিক বাহিনীর কর্মকর্তাদের দেখে চীনের মতো শক্তিশালী দেশ তারা পিছিয়ে উঠতে বাধ্য হয়। সেই সামরিক বাহিনীর কর্মচারীকে যখন ছোট করে বাংলার মুখ্যমন্ত্রী কথা বলেন, তখন তাতে বোঝা যায় সেই মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী নয়, তিনি একজন মূর্খমন্ত্রী। এবং এই বাংলাকে ছোট করার জন্য ভারতবর্ষের বুকে তিনি এমন কাজ চালাচ্ছেন। আইএস আলকালতা এটিভি যেমন কথা বলে, তিনি সেরকম কথা বলে প্রমাণ করে দিয়েছেন তিনি বাংলার মানুষের শুভাকাঙ্ক্ষী নন। তিনি এই বাংলার মানুষের চরম ক্ষতি করবেন এবং বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ সভা ছিল স্বরূপকাঠি বাজারে। দাদা, আপনার নাম কি রয়েছে? আমার নাম ডক্টর দীপঙ্কর সরকার, আমি রাজ্য বিজেপির প্রভাবক।